নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে দেখো আমি চলে গেছিলাম ছেলের স্কুলে ওকে আনতে, আর এখানে এসে দেখছি সংক্রান্তির জন্য কি সুন্দর করে সাজিয়েছে। তো এখানে সংক্রান্তিতে তো ভীষণ ধুম হয়, আর এখানে বেশ অনেক কদিন ছুটিও থাকে, 5-6 দিন মতো। তাই একদিন পরীক্ষা আছে, শুক্রবার পরীক্ষা হয়ে তারপর থেকে পড়ে যাবে ছুটি। তো আমি গিয়েছি ওখানে ওকে আনতে। তারপর দেখছি সব বাচ্চারা বেরোচ্ছে। ও সকালবেলা ভীষণ জেদ করেছিল বলে আজকে ইউনিফর্ম পরিয়ে পাঠাতেই পারিনি। আজকে ওকে নর্মাল ড্রেস মানে নর্মাল জামা কাপড় পরিয়েই পাঠিয়েছি। তো আমি দেখছিলাম ও এখন আসছে না কেন। তারপরে টিচারের সঙ্গে একটু কথাও বললাম। তো তারপরে দেখছি এই যে বেরোচ্ছেন আমার স্যার, তো চলে আসলেন। তো ওনাকে নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর সকাল থেকে ব্লগ করার মতো সময় পাইনি। আর এখন দেখো আমি ডিমের ঝোল রান্না করবো, এটা রাত্রিবেলার কথা বলছি। তো আমি যখনই কোনো কিছু রান্না বান্না কাজকর্ম করি, আগে প্রথমেই আমি পরিষ্কার করে নিই, যাতে আমার রান্না করার প্রতি ইন্টারেস্টটা বেড়ে যায়। আর এই যে আমি তানিশকে একটুখানি নিয়ে নিলাম, কারণ সবাই এখন বিজি থাকবে, তো ওকে নিয়ে কাজটা করব। আর এদিকে ডিম আলু একদম সেদ্ধ করে নিয়েছি, আর ওই ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে প্রথম যখন হায়দ্রাবাদে এসেছিলাম বিয়ের পর, তখন কিন্তু আমার ভীষণ কষ্ট হতো। তখন আমি রান্নাবান্না একদম পারতাম না। আর এখন তো রান্নাবান্নাই করে করে এমন অবস্থা হয়েছে, সত্যি রান্না ছাড়া কাজকর্ম ছাড়া একদম থাকতেই ভালো লাগে না। তবে এখন প্রচণ্ড ব্যস্ততার জন্য বই পড়া একদমই হয়ে ওঠে না। তবে চেষ্টা করি যখনই সময় পাই তখনই নিজের মতো করে একটু করে সময় কাটাতে। আমার না প্রত্যেক দিনকার এই নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা, এটাই কিন্তু আমার খুব ভালো লাগে। আর মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া, এটাই হলো জীবনের রসদ, তাই না? তো এদিকে দেখো আমি ডিমগুলোকেও ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলোকেও ভেজে নেব। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, কারণ আমার বর তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, 8:30টার মধ্যেই খেয়ে নেয়। আর এদিকে দেখো ডিম ভেজে নিলাম একটু লাল লাল করে। আর আলুটা যেহেতু সেদ্ধ, তাই বেশি ভাজবো না, তাই অল্প করে একটু নাড়াচাড়া করেই তুলে নিলাম। একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর নুন হলুদ তো অবশ্যই দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে মজে যায়। আর এদিকে দেখো তানিশ তো দেখছে টুকটুক করে আমাকে। আর এদিকে মশলাটাও করে নেব, আদা রসুন টমেটো আর একটু জিরেও দিয়েছি, এটার পেস্ট করে নেব। অন্যদিন আমি একটু শিলে বাটারই চেষ্টা করি, তবে আজকে শিলে বাটবো না, মানে মিক্সিতেই বেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমার বর আমার ছেলের জন্য, ছোটোটার জন্য সিমিল্যাক নিয়ে এসছে, ওইটাই খাই। তো এটাকে ও ঢেলে রাখছে। তো আমি ওকে বললাম একটু ঢেলে রাখতে, কারণ আমার একটু সময় অভাব হচ্ছিল, সেই সময় রান্না করছিলাম বলে। আর এদিকে দেখো আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলা দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। তার মধ্যে গুঁড়ো মশলা তো দিতেই হবে, একটুখানি লবণ হলুদ দিয়েই আজকে রান্নাটা করব। এটি ঢেকে রাখলাম। আর এদিকে আটাটাও মেখে নিচ্ছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি রুটি খায়, তাই এই দেখো বন্ধুরা আমি কতক্ষণ ধরে কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে দেখো তানিশ একদম শুয়ে শুয়ে দেখো খেলছে, সেই থেকে ও খেলছে। কিন্তু ওর দাদা কিন্তু এতটাও শান্ত ছিল না, একটু দুষ্টু ছিল। এ একটু শান্ত শান্ত প্রকৃতির। এর যদি পেটটা ভরা থাকে বা কোনো রকম প্রবলেম না হয়, ও কিন্তু খেলে, এটাই আর কি। আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি, ভাতটা হয়ে যাচ্ছে। আর এদিকে ডিম কষাটা হচ্ছে, খালি হয়ে যাবে মোটামুটি। আর কালকে প্রিপারেশন বলতে সেরকম কিছু করবো না আজকে, কারণ কালকে সয়াবিন হবে, সয়াবিনটাও ইনস্ট্যান্টলি করা হবে, কিছু কেটে রাখার ব্যাপার নেই। আর ছোলার ডাল রুটি খাবে বলছে সকালে, তো সেটাও মোটামুটি সকালেই প্রিপারেশন। তো চলো রান্নাটা করি। তো এখন তো ঝাল ছাড়া বানাচ্ছি, এবার লঙ্কাটা অ্যাড করে দেবো, লঙ্কাটা বেটে নিই। তো চলো এই যে মিক্সিতে লঙ্কাটা বেটে নিই। ইচ্ছা ছিল মশলা করবো মশলা বাটায়, কিন্তু আর ইচ্ছা হলো না, তো এটাতেই করে নিলাম। তো এটা বেটে নিই, আর ঝোলটা হয়ে গেলে এটা দিয়ে দেবো। ডিমের ঝোল তো অনেকটাই রেডি হয়ে গেছে, ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো আমার দেখো ডিমের ঝোল একদম রেডি। তো এই দেখো আমার জন্য এইটা, যখন আমি প্রথম হায়দ্রাবাদে আসি, মনাই আমার জন্য এই বেরিটা দিয়েছিল, কারণ রোজ সকালে রুটি করতে হতো, আর এটা ছাড়া আমি রুটি করতে পারবো না ভেবেই এটা আমাকে দিয়ে পাঠিয়েছিল। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।